বিচার বিভাগের নিরপেক্ষতা বা বিচার বিভাগের আপনার যদি নতুন করে আপনি যদি স্বাধীনতাকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে চান, সবচেয়ে বড় জিনিস এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো যে রাষ্ট্র যখন পরিচালিত হচ্ছে এবং যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা এই সেপারেশন অফ পাওয়ার অথবা তারা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সকে সাপোর্ট করে নাকি না। জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স কিন্তু একটা ভাইটাল একটা রোল, যেখানে যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে যদি একটা স্টেটকে ফুল অপারেশনালি অপারেট করতে হয়, দিস হ্যাজ টু বি সেপারেট। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা বিগতকালে দেখে গিয়েছি সেটা হলো প্রত্যেকটি সময় যেই সরকারি দল ক্ষমতায় থাকে তাদের অনেকখানি ইনফ্লুয়েন্স থাকে বিচার বিভাগের সাথে। এখন বিচার বিভাগ সেপারেট হওয়ার এখন আমরা এই যে এখন নতুন যেই আপনার পদক্ষেপটা নেওয়া হয়েছে আপনার হলো সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট অর্ডিন্যান্সের মাধ্যমে, এইটা এখন অ্যাপ্লিকেবল, কিন্তু এইটা পরবর্তীতে কতটুকু যাবে এটা ইনশাআল্লাহ আগামীতে যখন একটি সরকার গঠিত হবে তারপর আমরা দেখব ওনাদের মাইন্ডসেটটা কীরকম এটাকে অপারেশনে কন্টিনিউ করে যাওয়া। সবচেয়ে বড় জিনিস এটা হলো ইন্ডিপেন্ডেন্স স্ট্যাবলিশ করার জন্য স্পেশালি ফর দ্য জুডিশিয়ারি মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো যে ইনস্টিটিউশনাল রিফর্ম থাকতে হবে। সো আমরা যখন একটা পিরামিডের স্ট্রাকচার দেখি, পিরামিডের স্ট্রাকচার আপনি দেখবেন উপরের স্তরে যেই ব্যক্তি উনি যেই মাইন্ডসেটে কাজ করবে তার পরবর্তী স্টেপের মানুষজন ওই সিমিলার পদক্ষেপে কাজ করবে। আমি যদি সেপারেশন অফ পাওয়ারকে রেসপেক্ট না করি, আমি যদি রুল অফ ল এস্টাবলিশমেন্টকে প্রাধান্য না দেই, তখন সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে বিচার বিভাগ এই যাবৎকাল আমরা যেভাবে দেখে এসেছি তারা সবসময় কোনো না কোনো পলিটিসাইজড একটা ইম্প্যাক্ট, একটা পলিটিসাইজড ইনফ্লুয়েন্সের মধ্যে তারা আক্রান্ত ছিল, এইটা কন্টিনিউ করে যাবে। সবচেয়ে বড় জিনিস কি, আমরা ধরেন কাগজে কলমে অনেক কিছু লিখতে পারি, স্বার্থের জন্য জনগণের স্বার্থের জন্য যেইভাবে আপনার যেই ইমপ্লিমেন্টেশনগুলো দরকার ওগুলোর উপরে ফোকাস রাখতে হবে। সো আমরা ধরেন এখন একটা সিগনিফিক্যান্ট আমরা একটা ইনস্টিটিউশনাল রিফর্ম দেখলাম যেখানে আপনার সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের প্রসিজিওর আছে, যেখান থেকে আমরা কনস্টিটিউশনাল রেস্টোরেশনের জন্য সেফগার্ডের জন্য যতগুলো ইনিশিয়েটিভ নেওয়া দরকার ওগুলো আমরা নিচ্ছি। কিন্তু এর সাথে আমাদের মূল যে সমস্যাগুলো হলো যেটা ইমপ্লিমেন্টেশনটা কতটুকু থাকবে, এইটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবিলিটি কতটুকু থাকবে, তারপরে এটা ফাইন্যান্সিয়াল রিসোর্স বা এটার অটোনমি কতটুকু থাকবে, এইটার অটোনমি কোন সোর্স থেকে আসছে, তারপরে ইনফর্মাল ইনফ্লুয়েন্সেস। আমাদের অ্যাকচুয়ালি এই অর্ডিন্যান্সটা সুপ্রিম কোর্ট কেন্দ্রিক থাকে, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কিন্তু কেসেস আপনার ফাইল হয় লোয়ার কোর্টে, এবং লোয়ার কোর্টে যেসব কেসেসগুলো ফাইল থাকে ওগুলো সব দেখবেন লোকাল অথরিটি বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, অথবা দেখবেন যে এখানে নানা রকমের ইকোনমিক স্ট্রেসে কিন্তু এখানে ব্যাকলগ থেকে থাকে। সো আপনার এখানে যেখানে এক্সিকিউটিভের যদি একটা রোল থাকে আপনার লোয়ার কোর্টে, সেখান থেকে আপনি কিভাবে এক ধরনের নিউট্রালিটি বা কিভাবে আপনি ইন্ডিপেন্ডেন্স স্টাবলিশ করবেন। কিন্তু বাংলাদেশে আপনি যে কোনো সিচুয়েশনে আপনি যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স চান, এর ক্ষেত্রে অবস্টেকল থাকার সাথে পলিটিক্যাল পার্টিসদের একটা অনেক বড় ভূমিকা আছে, এবং তাদের শুধুমাত্র নট দ্য পার্টি যে গভর্নমেন্টে থাকবে বা অল দি আদার পার্টিস উইথ আ ক্রস পার্টি এগ্রিমেন্ট, তাদের একটা কনসেনসাস থাকতে হবে, যেই কনসেনসাসের মাধ্যমে তারা সবাই বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশের বিচার বিভাগের নিরপেক্ষতা এবং বাংলাদেশের বিচার বিভাগে কোনোভাবে যেন কোনো রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে, এইটাকে প্রমোট করা। কিন্তু সব কিছুর মূল সমস্যাটা দাঁড়া যায় এখানে অ্যাকাউন্টেবিলিটিটা নেই। অ্যাকাউন্টেবিলিটি না থাকলে তো যে কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে। আপনি দেখেন আমরা সবাই মুসলমান, আমরা যেই ধর্মে থাকি, আমাদের ধর্মে আছে চুরি করা পাপ। এখন আমাদেরকে আমরা যদি চুরি করি, কেউ যদি আমাদের নাও দেখে, আপনার মাথার পিছে একটা কথা থাকবে যে আমি যদি চুরি করি এটা তো আল্লাহ তো দেখবে, তো কোনো না কোনো একদিন এইটার তো আমার জবাবদেহিতা দিতে হবে। সো আপনি হয়তো জবাবদেহিতার ভয়ে হয়তো কাজটা করবেন না,
সেই রকমই যে কোনো রাষ্ট্রে প্রত্যেকটি স্তরে যদি জবাবদিহিতার কোনো মানে অ্যারেঞ্জমেন্ট না থাকে বা কোনো গভর্নিং বডি না থাকে, আপনি যতই কাগজে কলমে আপনি লিখেন না কেন, এটা আপনি অ্যাপ্লিকেবিলিটিতে বা ইমপ্লিমেন্টেশনে আনতে পারবেন না। তার পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হলো ট্রান্সপারেন্সি, সেটা হলো স্বচ্ছতা। আপনি এখন যখন জুডিশিয়ারিতে কোনো একটা ব্যক্তিকে অ্যাপয়েন্ট করবেন, আপনি জুডিশিয়াল কমিটির মাধ্যমে, এই কাউন্সিলের মাধ্যমে বলেন কাকে অ্যাপয়েন্ট করছেন, কিভাবে অ্যাপয়েন্ট করছেন, এখানে কোনো ব্যক্তি স্বার্থ আছে কিনা, বা এখানে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করছে, এগুলোর উপর 89 ধারা, রেখে ইভেন্চুয়ালি 89 A, C, মূল এই ধারাগুলোতে গল্প এই কারণে আমি এখন শেষ করতে যাব একটা লাস্ট কথা বলে, সেটা হলো প্রত্যেকটি স্তরের মানুষকে গণতান্ত্রিক অধিকার, স্বচ্ছতার এইটার মাইন্ডসেট থাকতে হবে। এই মাইন্ডসেট থাকলেই আপনি কিন্তু বিভিন্ন স্টেজে, সেটা লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, সব জায়গায় আপনি নিউট্রালিটি স্টাবলিশ করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্স স্টাবলিশ করতে পারবেন, বাংলাদেশের ডেভেলপমেন্ট হবে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই মাইন্ডসেটে কাজ না করলে আমরা বছরের পর বছর এখানে বসে মিটিং করে যাব, কিন্তু কোনো উন্নতি হবে না।